আসসালামু আলাইকুম গাইস, সবাইকে স্বাগতম রিপন ভাই পেজ থেকে। সো গাইস, নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে আমি আসলাম আমাদের চাঁদপুর সারাস্তি উপজেলার ঐতিহাসিক যে ঠাকুরবাজার। আর এখন আমি আছি ঠাকুরবাজার। আর আজকে আমি ঠাকুরবাজার ঐতিহাসিক যে জামে মসজিদ, হ্যাঁ জামে মসজিদ, আজকে যেহেতু আজকে শুক্রবার, সবাইকে জুমা মোবারক। আর আজকে আমি ওইখানে জুমার নামাজ পড়বো। তো আজকে আমি কীভাবে মসজিদে যাই, কীভাবে নামাজ পড়ি, সম্পূর্ণ ভিডিওটি আজকে আপনারা দেখতে পারবেন আমার এই রিপন ভাই পেজ থেকে। সো গাইজ, আজকে ভিডিওটি আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন, কারণ এটি আমার পেজের সবথেকে ভালো ভিডিও। আর আজকে আমি আপনাদেরকে চেষ্টা করব পুরোটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। সবাই যারা সো বন্ধুরা, এখন আমি মসজিদের কাছাকাছি চলে আসলাম। তো আপনারা সবাই কমেন্ট করবেন, যারা তারা কমেন্ট করবেন। আর এখন আমি এই যে আসি এখন মসজিদের ভিতরে। এটি হলো আমাদের সারাস্তির ঠাকুরবাজার, ঐতিহাসিক যে ঠাকুরবাজার জামে মসজিদ। আর এই মসজিদ দেখুন, এটি দোতলা বিশিষ্ট একটি মসজিদ। আর এই মসজিদটি পরিবেশ খুবই সুন্দর। আর এখানে মসজিদের যে কমিটি, উনি বক্তব্য দিতে আছে মসজিদের বিষয়ে, কিছু টুকিটাকি সমস্যা আছে ওইগুলো বিষয়ে বক্তব্য দিতে আছে। তো আমি তো মসজিদের ভিতরে আছি, যেহেতু বেশি কথা বলতে পারবো না, তো আপনারা দেখতে থাকুন। আর আজকে ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। সো গাইস, এখন আমি মসজিদের ভিতরে আছি, আমি ভিডিও করতেছি। আর আমার ভিডিওর মধ্যে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই মসজিদে আমি অনেকবারে আইছি, আমার কাছে অনেক ভালো লাগে এই মসজিদে নামাজ পড়তে। আর এখানকার যেহেতু একটা বাজারের ভিতরে একটি মসজিদ, তো এখানে প্রচুর পরিমাণ মুসল্লি হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন মসজিদটি কিন্তু বিশাল বড় একটি মসজিদ। আর উপরে দোতলা হচ্ছে, দোতলাও এরকম ব্লক হয়ে যায়। তো আপনারা যারা এই মসজিদে নামাজ পড়তে আসছেন বা যারা পড়েন, তারা অবশ্যই কমেন্ট করবেন। আর অনেকেই হয়তো প্রবাসে থাকেন, তারা অনেক মিস করতেছেন এই মসজিদটিকে। জানি সারাস্তির আনাচে কানাচে এমন কোনো জায়গা নাই যে তারা এমন কোনো বন্ধুরা নাই যে আমাদের এই ঠাকুরবাজার মসজিদে আসি নামাজ পড়ানো। আমার ছোটোকালে খুব স্মৃতি মনে পড়ে এই মসজিদটি। আমি যখন ছোটো ছিলাম, তখন আমার মরহুম সুলতান হাজি যেটার সাথে আমি এই মসজিদে কয়েকবার আসি, জুমার নামাজ পড়লাম। উনি সাপ্তাহে গিয়ে বাজারে আসি, বাজার করতো, আমাকে নিয়ে আসতো সাথে। এখানে আছে আমার পার্শ্ববর্তী দোকানদার মানিক ভাই, আমার পাশে আছে, আমার সামনে আমার আরেক শ্রদ্ধে বড় ভাই মোহাম্মদ হারেস ভাই। ভাইও আজকে এই মসজিদে আইছিল নামাজ পড়ার জন্য। ওই যে আমার পিছনে দেখা যাচ্ছে আকাশি কালার যে শার্ট গায়ে হারেস ভাই, আপনারা হয়তো তাকেও চিনেন। আসলে এই মসজিদে অনেক স্মৃতি আছে ছোটোবেলা থেকে। এখানে যখন ছোট ছিলাম, এই মসজিদে নাকি যুক্তিবাজি হুজুর হাবিবুর রহমান যুক্তিবাজি হুজুর এই মসজিদে ওয়াজ করার জন্য আসছিল। খুব কান্না করছিলাম এই মসজিদে আসার জন্য, খুব ছোট ছিলাম আমার জ্যাঠার সাথে। কিন্তু জ্যাঠা আমার সো অবশেষে আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে জুমার নামাজটা পড়ে শেষ করে এখন মসজিদ থেকে বের হয়ে যাচ্ছিলাম। তো কারা কারা আজকে জুমার নামাজ পড়লেন তারা অবশ্যই কমেন্ট করবেন। আর যারা জুমার নামাজ পড়েন তারা কমেন্টের প্রয়োজন নাই। আর আজকে ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন, দেশ বিদেশ থেকে কোথায় থেকে দেখছেন, সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো গাইস, তো আপনারা সবাই রিপন ভাই পেজটি সবাই ফলো করে দিবেন, তাহলে আপনারা নিয়মিত আমার যে ভিডিওগুলো ইনশাল্লাহ আপনার কাছে চলে যাবে। আর আজকে ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনার ভিডিওটি কেমন হয় সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও। রিপন ভাইয়ের পেজের পাশে থাকুন আর রিপন ভাইয়ের যে পেজের ভিডিওগুলো সবাই উপভোগ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।